বাংলাদেশের জাতীয় দলের সকল প্লেয়ারদেরকে নেক্সট যেই টেস্ট ম্যাচ আছে তাদেরকে শুভকামনা জানাই। আসলে ধরেন আমার তো ডেঙ্গু হয়েছে, সবাই জানেন। তো ওইটার কারণে আমি তো অনেকগুলো ম্যাচ খেলতে পারি নাই। সো আমার তো ধরেন ইচ্ছা ছিল দেশের মাটিতে খেলা, এবং স্পেশালি যে আন্ডার 23 যে বোলারগুলো আছে তারা অনেক টপ লেভেলের বোলার। সো আমি চাচ্ছিলাম যে তাদেরকে একটু ফেস করে অ্যাটলিস্ট আমি আমার স্কিলটা আর একটু বাড়ায় নিয়ে যাতে আমাদের সামনে যে আপকামিং যেই টুর্নামেন্টটা আছে সিসি ম্যানস প্রিমিয়ার কাপ, সো ওইখানে যাতে আমি একটু নিজেকে ডমিনেট করতে পারি সেখানে। তো এই কারণেই আর কি নিজের শরীরের দিকে না তাকিয়ে আর কি ম্যাচটা খেলা। আপনার অনেক বাল্যকালের বন্ধু আপনার অপোনেন্ট হিসেবে ছিল অনূর্ধ্ব-23-এ। ভেবেছিলেন কিনা তাদের সাথে আবারও দেখা হবে, মুখোমুখি হবে দেশের মাটিতে? শুরুতে তো একটা সময় যখন মালয়েশিয়াতে যাই তখন তো সব কিছু ছেড়েই দিয়েছিলাম যে আর হয়তো বা কখনো ক্রিকেট হয়তো বা ফিরবো না। তো পরবর্তীতে যখন আবার স্টার্ট করলাম, তো কখনো আমি ভাবিনি যে বাংলাদেশের মাটিতে এসে আমার সেই পুরনো বন্ধু বান্ধবের সাথে আবার একসাথে মাঠে শেয়ার করতে পারবো। সো আজকেরা খেলছি, বন্ধুবান্ধবরা একসাথে খেলছি, ওরা অনেক স্লেজিংও করছে আমাকে, তারপরেও ওরা অনেক সাপোর্টও করছে। সো ওই দিক থেকে পুরনো দিনের কথা চিন্তা করে তারপরে আজকেরা ওদের সাথে খেলতে পেরে নিজের কাছে খুব ভালো লাগতেছে। খুলনাতে খেলছেন, হ্যাঁ, মালয়েশিয়াতে খেললেন, মানে এই বাংলাদেশের পরে যখন বিদেশে গেলেন, মালয়েশিয়াতে গেলেন, তখন মানে কখন শুরু করলেন, মানে কেন শুরু করলেন, কেন মনে হলো যে শুরু করা দরকার? শুরুতে আমি যখন ওইখানে যখন যাই আমি তো জানতামই না একটা সময় যে মালয়েশিয়ার ক্রিকেট টিম আছে। সো যখন আমি আর কি জানতে পারি, আমার ওইখানে যারা সিনিয়র ভাইরা আছে তারা আর কি তাদের মাধ্যমে জানতে পারি। তো আমার যে এলাকার আমার এক ভাইয়া আছে, আমার চাচাতো ভাই আজিজ শেখ। সো আমি আমার ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়ার মাধ্যমে ভাইয়া একটা সময় বাংলাদেশে অনেক টপ লেভেলে খেলে গেছে। তো ভাইয়ার মাধ্যমেই ভাইয়া যখন আমাকে টিপস দিছে যে এইভাবে করো, তো ওইভাবে ভাইয়ার বুদ্ধিতেই আমি আর কি আবার মালয়েশিয়াতে ক্রিকেট স্টার্ট করি। তো ওইখান থেকেই ধরেন আস্তে আস্তে আমি পারফর্ম করি, ডে বাই ডে পারফর্ম করার পরেই আর কি জাতীয় দলের সুযোগটা আসছে। শুনে যদি আপনি সিঙ্গাপুরের সঙ্গে একটা সেঞ্চুরি করে মোটামুটি মালয়েশিয়ান দলের সিলেকশনের নজর আসছেন, ওই ঘটনাটা কিন্তু বলবেন? হয়েছিল কি যে আমি খেলতেছিলাম, তো একটা সময় আর কি মালয়েশিয়ার দলের আর কি একটা সুযোগ আসে, সিঙ্গাপুরের সাথে সিরিজ রাখে। সো সামহাও একটা প্লেয়ার ইনজুর্ড হয়, তো যার কারণে আর কি আমাদের ওই সময়ের ক্যাপ্টেন ছিল বীরেনদীপ সিং। সো ও আর কি আমাকে ফোন দিয়ে বলে যে তুমি ফ্রি থাকলে তো আসো। তো আমি আর কি ওই সময় কোম্পানিতেই কাজ করতাম, পাশাপাশি ক্রিকেটও খেলতাম। তো ভাইয়া যখন আমাকে কল দেয়, পরে ক্রিকেট বোর্ড থেকে যখন আমাকে কল আসে, কোচের কল আসে যে এই টুর্নামেন্টটায় তুমি ভালো করো, আমরা তোমার উপরে ফোকাস আছে আমার, যাতে তুমি পারফর্ম করলে আমরা যাতে পিক করতে পারি। সো আর কি ওইটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিছিলাম। তো ওইটা আমার জন্য একটা বড় একটা অপরচুনিটি ছিল। তো ওইখানে আল্লাহর রহমত ছিল যে আমি ভালো করছি, অ্যান্ড দেন তারপরে জাতীয় দলের ডাকটা আসে। টাইগারদের হেড কোচ হলো আপনার ছিলেন সাবেক যে হোয়াইটমোর, হ্যাঁ, উনি কাজ করছিলেন, তিনি কীভাবে হেল্প করে আপনাদেরকে, এজ এ বাঙালি হিসেবে আপনাকে কীভাবে দেখেন? ও অনেক একজন টপ লেভেলের একজন কোচ। ও বোঝে কখন কোন প্লেয়ারের কি দরকার। সো ওই ক্ষেত্রে এবং ও আগে পরে বাংলাদেশে কোচিং করিয়ে গেছে। সো ওই জায়গার থেকে ও আমাকে যখন দেখছে, তারপরের থেকে ও আমাকে আমি ওর কাছ থেকে টিপস নিছি। ইভেন ও আমাকে সবসময় বুদ্ধি দেয়, আমার কোনো ব্যাটিংয়ে কোনো ভুল থাকলেও আমাকে ধরায় দেয়, এবং ও আমাকে বড় বড় ম্যাচে কিভাবে স্কোর করতে হয় ওই জিনিসটা আর কি আমাকে বিশেষ করে আমাকে ওইভাবে প্রিপারেশন করাচ্ছে যাতে আমি বিগ ম্যাচে যাতে স্কোর করতে পারি। সো বাংলাদেশে আসলেন, বাংলাদেশের ক্রিকেটারদের সাথে খেলেন, হার জিত পার্ট অফ গেম থাকেই, বাট অ্যাজ এ ক্রিকেটার হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশের ক্রিকেটারদের সাথে খেলে নিজের স্কিলটা কতটুকু বুস্ট আপ করেছেন, বা এই ম্যাচগুলো আসলে ফিউচারে কতটুকু কাজে দিবে? দেখেন, আমাদের দেশে তো অনেক টপ লেভেলের প্লেয়াররা আছে। সো আমরা মালয়েশিয়া ধরতে গেলে আমরা ক্রিকেটটা শুরু করছি। সো আমরা অ্যাসোসিয়েট কান্ট্রি, লাইক আমাদের বাংলাদেশ যেভাবে আমাদেরকে হসপিটালিটি
আমাদেরকে টিমেকে দিছে। সো এটা আমরা খুবই প্রাউড ফিল করতেছি যে ইভেন আমি স্পেশালি আমি আমার নিজের থেকে বলতেছি যে আমি নিজেকে গর্বিত মনে করতেছি যে আমার দেশে আমাদের মালয়েশিয়ান টিমরে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিছে আমাদের তামিম ভাইয়া। সো ওইখান থেকে আমি তামিম ভাইয়াকে থ্যাংক ইউ জানাইতে চাই আমার পক্ষ থেকে। অ্যান্ড এখানে বাংলাদেশে ধরেন এই জায়গায় খেলতে আসছি, অনেক ভালো লেভেলের বোলাররা আছে, ওদের কাছ থেকে আমরা এই টুর্নামেন্টে টি-20 খেলছি আমরা 2টা, আমরা ওডিআই খেললাম 3টা। সো এইখান থেকে আমরা শিখছি যে হারা জিতটা তো বড় কথা না, আমরা তো এখানে আসছি আমাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করার জন্য। সো বাংলাদেশের কোয়ালিটিফুল বোলারদের সাথে খেলার সাথে এবং ওদের যে মাইন্ডসেট, ওরা যে কীভাবে মাঠে ওরা কী করে, সো ওই জিনিসটা আর কি আমরা ক্যাপচার করার চেষ্টা করছি, যাতে করে আমরা সামনে আমাদের যে টুর্নামেন্ট আছে আমরা যাতে ওইখানে নিজেদেরকে ওইভাবে প্রুভ করতে পারি। টি-20 কথা একটু বলে আমি, টি-20তে ন্যাশনাল টিমের প্রায় ক্রিকেটার ছিলেন, টি-20 ম্যাচ খেলেন, সেখানে সাব্বির রহমান, মৃত্যুঞ্জয়, আবহাওয়া রনিরা ছিলেন। ড্রেসিং রুমে আপনার সাথে আপনার প্লেয়ারদের কী কথা হচ্ছিল, যে আসলে আপনার কাছে তারা সাব্বির রহমানের ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল, কথা হচ্ছিল? হ্যাঁ, দেখেন সাব্বির ভাইয়া তো আমাদের দেশের একটা টপ লেভেলের একটা প্লেয়ার এবং সে স্টার বলতেই চলে। সো আমিও ভাইয়াকে ফলো করি, সাব্বির ভাইয়াকে। সো ভাইয়ার সাথে খেলবো বিষয়টা যখন জানতে পারছি যে ভাইয়া যখন স্কোয়াড আসে, তো শুরু থেকেই মনে একটা আনন্দ কাজ করতেছিল যে ভাইয়ার মতন একটা টপ লেভেলের প্লেয়ারের সাথে আমরা খেলতে পারবো। সো ওইখান থেকে ড্রেসিং রুমেও সবাই আর কি বলতেছিল যে সাব্বির ভাইয়ের ব্যাটিংটা সবসময় টিভিতেই দেখা হয়, সামনাসামনি হয়তো বা ভাইয়ার সাথে কখনো ওইভাবে খেলা হয় না। সো ভাইয়ার সাথে মাঠে আমরা একসাথে খেলতে পেরেছি, ভাইয়াও আমাদেরকে অনেক টিপস দিছে। আফটার ম্যাচ আমি ভাইয়ার সাথে কথা বলছি, ভাইয়াও আমাকে অনেক বিষয়ে জানাইছে যে সাকিব কোনটা ভাগ করলে তোর ভালো হবে, কারণ ভাইয়াও এগ্রেসিভ ব্যাটসম্যান, আমিও এগ্রেসিভ ব্যাটসম্যান। সো ওই জায়গা থেকে ভাইয়া আমাকে অনেক কিছুই শিখাইছে এবং ভবিষ্যতের জন্য আমার শুভকামনা জানাইছে। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি এখন মালয়েশিয়ার হয়ে খেলছেন, বাট আপনার শেকড়টা তো বাংলাদেশের। জি। আজকে বাংলাদেশ ক্রিকেট টিম একটা হিস্টোরি করেছে, সেটা হয়তো আপনি জানেন কিনা জানি না, অস্ট্রেলিয়ার মাটিতে আমি প্রথমবারের শুনছি। মতো টেস্ট ম্যাচ জিতেছে। হ্যাঁ। এই জিনিসটা আসলে আপনি এইটা কিভাবে ধরেন দেখছেন? আমি কি বলবো, আমি খুবই খুশি, আমার কাছে মানে কি খুবই খুশি লাগতেছে আমাদের দেশে এত বড় একটা অ্যাচিভমেন্ট, তাও হচ্ছে গিয়ে তামিম ভাইয়া যে বোর্ডে এখন প্রেসিডেন্ট, সে নতুন হওয়া অবস্থায় বাংলাদেশে এই জিনিসটা অ্যাচিভ করছে। ইভেন সাকিব আল হাসান ভাইয়াও টিমে নাই। সো তার সে টিমে না থাকা সত্ত্বেও টিম এত ভালো একটা রেজাল্ট করছে। তো আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা খুশির একটা সংবাদ দেওয়ার জন্য। এবং আমি আশা করি বাংলাদেশের জাতীয় দলের সকল প্লেয়ারদেরকে নেক্সট যেই টেস্ট ম্যাচ আছে তাদেরকে শুভকামনা জানাই। লাস্ট কোশ্চেন আমার, আসলে এই বাংলাদেশ সিরিজ থেকে আসলে আপনার দল হিসেবে আপনি কি শিখলেন? এটা তো আমি বলেই দিছি ফার্স্টে অলরেডি। একটা প্রশ্ন, এই যে আপনি খুলনার ছেলে, তারপর হচ্ছে এলো মেহেদী মিরাজও খুলনার ছেলে, হ্যাঁ। তো মিরাজের সাথে কি আপনার কখনো কথা হয়েছে কিনা, বা হচ্ছে মানে কতটা অনুপ্রেরণা কাজ করে আর কি, যে আপনি আসলে ভাইয়ার সাথে আমি ছোটোবেলায় ভাইয়ার সাথে দেখা হয়েছে। ভাইয়া ওইভাবে তো আর ভাইয়ার সাথে ওইভাবে সময় দেওয়া হয় না, ভাইয়াও ন্যাশনাল ডিউটি থাকে, তখন হচ্ছে আমি এজ লেভেল খেলতাম। তো ভাইয়া সবসময় আর কি আমরা যারা জুনিয়র আছি, মিরাজ ভাই সবসময় আমাদেরকে অনেক ছোটোবেলা থেকে আমাদেরকে ভালোবাসে এবং আমাদেরকে অনেক স্নেহ করে। তো ওই ছোটোবেলার থেকেই যখনই যে ভাইয়ার সাথে দেখা হইতো, ভাইয়া বলতো যে কোনটা করলে ভালো হবে। স্পেশালি ভাইয়া বলতো যে ডিসিপ্লিনের বিষয়টা, কারণ ভাইয়া ডিসিপ্লিনটা আমাদেরকে, ওই সময় আমরা জুনিয়র ছিলাম, আমাদেরকে ডিসিপ্লিনটার দিকে বেশি ফোকাস করতে বলতো আর হার্ডওয়ার্ক করতে বলতো। আজকে 5 উইকেট পাওয়ার পর মানে নিজের কাছে আলাদাভাবে একটা আনন্দ কাজ করছে কিনা? কে 5 উইকেট পেয়েছে? ও ভাইয়া আজকে 5 উইকেট পেয়েছে, আসলে আমি বিষয়টা জানি না, আমি তো ম্যাচ ছিল, আমি জাস্ট ওইখানে গ্রাউন্ডসম্যান ছিল, তাদের মাধ্যমে জানতে পারছি যে আজকেরা ভাইয়া বাংলাদেশ জিতছে। সো ভাইয়া আজকেরা 5 উইকেট পাইছে, এটা তো আমাদের খুলনার গর্ব এবং আমাদের বাংলাদেশের তো গর্বই আছে। আমি চাই ভাইয়া ভবিষ্যতে আরও অনেক অ্যাচিভমেন্ট করুক এবং ভাইয়া ওয়ার্ল্ডের 1 নাম্বার বলার হোক, অলরাউন্ডার। সো আমার ভাইয়ার প্রতি আমার সবসময় শুভকামনা থাকবে। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ।